নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কালকে সরস্বতী পূজা, তাই জন্য দূরে দূরে মাইক বাজছে। সব টিউশন কোচিং সেন্টার এই সমস্ত জায়গায় মাইক বাজছে। পুজো হবে আজকের থেকেই, পুজোর তিথি ঢুকে গেছে। তো আমাদের বাড়িতে পুজোটা কিন্তু কালকে হবে, আর কালকে যেহেতু পুজো হবে তার জন্য আজ থেকেই তোড়জোড় শুরু। তাই ব্লগটা আমি আজকে শুরু করছি ঠিকই, কিন্তু শেষ করব আগামীকাল। তো দেখতে থাকুন কি কি হচ্ছে। আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। দেখতে থাকুন ব্লগটায় কি কি হচ্ছে। পুরো ব্লগটা দেখার, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তো চলুন শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। জায়গাটা হচ্ছে কোথায় দেখতে থাকুন। পুজোর জিনিসপত্র কিছু আনার জন্য বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই যে বালি মেলে দিয়েছি ধুয়ে, তো বালিটা শুকিয়ে গেল নি, আর অল্প অল্প একটু শুকাতে বাকি আছে, সেটা কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখন যাওয়া যাক। তো এই যে বেরিয়ে পড়েছি। কাকিমা এই যে সামনে দাঁড়িয়ে, কাকিমার সামনে সামনে যাবে আর আমি পিছনে পিছনে। তো চলুন গিয়ে পৌঁছাই। তারপর অনেক কিছু জিনিস আনার আছে, সব কিছু দেখাতে পারছি না, কিছুটা দেখাবো। ফুল, বেলপাতা আর এরকম কিছু জিনিস আনবো। তো এই যে পৌঁছে গেছি ওই পিসির বাড়িতে। আমি ফুল তুলে নিয়ে চলে এলাম। তো চলুন, এই যে ফুল গাছটা দেখুন কি সুন্দর, তাই না? আর ওইদিকে দাদু তুলছেন ফুল। তো এই যে দেখুন, এই যে ফুল গাছটা প্রচুর ফুল। এইরকম কুড়িগুলা হলে হবে। এইরকম রংটা দেখছো? ধরো। কাই দিদি কাই আসো, হ্যাঁ পেলে কি আসো? এটা রইবনি না, রইব না, এর পত্রেরই কাজ দেবো। এই যে সব রকম ফুল অপরাজিতা। তো দাদু বললেন কিছু অপরাজিতা ফুল নিতে, তাই আমি এদিকে এই যে অপরাজিতার একটু কালকে যেরকম ফুটবে কুঁড়িগুলা দেখে এই যে তুলে নিচ্ছি। আর ওইদিকে পিসিও চলে এসছেন, দিয়ে বলছেন দেখো ফুল গাছটা কত সুন্দর, ফুল নিবে তো আরো নাও। এই যে তারপর চলে এসেছিলাম পিসির বাড়ির সামনে। এই নতুন ফুলগুলা কিনেছেন, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ফুলটা দেখুন, জাস্ট কিছু বলা যাবে না, কোনো কথা হবে না, তাই না? খুব সুন্দর। চলুন এবার যাই, আরো অনেক কিছু কেনার আছে, কিনে নি। যদি বেশি থাকে সকালবেলা চায়ে একখানা করে খাই, তাও আবার মজবুত। পুষ্পাঞ্জলিটা কখন হবে বলবে? হ্যাঁ হ্যাঁ। তো মেজদিদা জিজ্ঞেস করলো যে পুষ্পাঞ্জলি কখন হবে, ফোন করে দিতে, দিলে আসবে, দিয়ে পুষ্পাঞ্জলি দেবে। তো আমরা তারপর চলে যাচ্ছি এই যে সামনে, এই যে বাড়িটায় দাদু সামনে যাবে, আমাদেরকে একটু পুজোর জন্য হাঁড়ি কিনে দিবে। কিছু হাঁড়ি কিনবো, দুটো মতন হাঁড়ি কিনবো। তো এই যে দেখুন হাঁড়ি। তো হাঁড়িগুলা কিনে নিয়ে চলে এসেছি। দু হাতে হাঁড়ি হওয়ার কারণে আমি পরে ভিডিওটা করতে পারিনি। আর এই যে কাকিমার সামনে, আর আমি এই যে হাঁড়ি একটা কিনেছি দেখাচ্ছি, আর একটা আরেক হাতে আছে, মানে দাদুর হাতে আছে, দাদু কিছুটা রাস্তা এগিয়ে দিয়েছিলেন। তারপর বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যার সময়। এই যে পুজোর সব কিছু, মানে কালকে এইখানটায় পুজো হবে, তো পুজোর জায়গাটাও পরিষ্কার করে নিয়ে এই যে পুজোর সব জিনিসপত্র গোছগাছ করে নিয়েছি আমরা। তো দেখা হবে পরের দিন। তো সকাল সকাল পুরোহিত মশাই চলে এসছেন এই যে পুজো করার জন্য। পুজোর মালা টালা সব কাকিমা একজন গেঁথে দিয়েছেন। তো পুজোর তোড়জোড় এখন শুরু। তো দেখতে থাকুন পুজোটা, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো এদিকে পুজোর তোড়জোড় শুরু, এখন সকাল 6:30 মতন বাজে। আর আমি এখন এই যে এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মানে ভোগ, মানে যে নৈবেদ্যের রান্না, ছোলা সেদ্ধ, লুচি এই সমস্ত করার জন্য তৈয়ারি করে নিচ্ছি। তারপর আমরা সেইখানে ঘট তুলতে যাব বলে খাবার মানে রান্নাটা একটু বন্ধ করে দিয়ে তারপর চললাম ঘট তোলার জন্য। তো চলুন পুকুর ঘাটে পৌঁছে কি হচ্ছে আপনাদের দেখাই। চলুন ঘট তুলতে যাওয়া যাক।
চারিদিকে পুজো পুজো গন্ধ, তাই চারিদিকে কিন্তু মাইক বাজছে, মাইকের আওয়াজটা কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন। আমি তাই আর এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এড করিনি, তো মাইকের আওয়াজেই আশা করছি ভালো লাগছে শুনতে সবাইকে। যদি কপিরাইট না আসে তাহলে ঠিক আছে, এলে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ঘট তোলার কাজ এক এক করে শুরু হচ্ছে। মানে সব কিছু কাজকর্ম সম্পন্ন করার জন্য সবাই লেগে পড়েছেন। এই যে তো কি করে কিভাবে ঘট তোলা হচ্ছে, তারপর আমরা ঘট তোলা কমপ্লিট হয়ে গেলে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে ঘট স্থাপন থেকে পরপর এক একটা করে আপনাদেরকে দেখাবো। এইটুকুনি রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের সকলের। এই জায়গাটাতে মাইকের আওয়াজ প্রচুর আসার জন্য আমি আর সাউন্ডটা মানে বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি, আর নিজের ভয়েস ওভারটাই দিচ্ছি। তো আমাদের ঘট তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে ওই কাজটা। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি এসে ঘট স্থাপন করা হয়ে গেছে, আমরা সবাই বাড়ি চলে এসেছি। রাস্তায় আর ভিডিও করিনি আসার সময়টা। তো এবার আমরা চলে যাই ভোগের দিকে। ভোগের রান্না করে নিয়ে ঠাকুর ঘরে গুছিয়ে রেখেছিলাম। তো এই যে তারপর পুজো বেশ কিছুক্ষণ এগানোর পর ভোগ যখন লাগবে, তো ভোগ লাগানোর জন্য প্রসাদগুলো আমি এক এক করে এনে এখানটায় গুছিয়ে রাখছি। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর মাকে কি সুন্দর লাগছে দেখুন, ক্লোজে একটু দেখুন। এই যে তো ভোগ লেগে গেছে, এবার হবে ভোগ আরতি। তারপর সবাই আমরা সেই আরতি নিয়েছিলাম মাথায় করে। ওই যে মেয়েটা এসেছিল আমাদের বাড়িতে অঞ্জলি দিতে, আমাদের তাড়াতাড়ি পুজো হয়েছিল তাই জন্য। এবার অঞ্জলির পালা, সবাই মিলে অঞ্জলি দিয়ে নিব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদ আত্মা সর্বভূতাত্মা নমো গুরুদেবায় নমঃ। এস পুষ্পাঞ্জলি নমো গুরুদেবায় নমঃ। আদৃশ রায় চৌধুরী কাশ্যপপুত্র সমৃদ্ধি পণ্ডা ধরা গৌতম গোত্র।
সবার নামে ফুল বেলপাতা অর্পণ করলেন নামগোত্র দিয়ে পুরোহিত মশাই মায়ের কাছে। এবার চলে যাচ্ছি, ফিরে আসছি দুপুরের মানে ভোগের সময়। দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে, এবার হবে হোমের কাজ এবং বিভিন্ন পুজোর যে সমস্ত থাকে সব কিছু হবে। আস্তে আস্তে হবে, পুজোটা কিন্তু সন্ধ্যা অবধি আমাদের টেনে নেওয়া, মানে পুজোটা সন্ধ্যে অবধি চলেছে। তো দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর ভিতরে এই যে দেখুন, বাড়ির সব ঠাকুরকে আজকে কাকিমা মালা তৈরি করে দিয়েছেন। কি সুন্দর লাগছে সবাইকে, খুব সুন্দর লাগছে। এখানেও ভোগ লাগিয়েছে, মানে ভোগ লাগানো হয়েছে। এবার বাইরে চলে যাই, ওখানে হোমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সেই যে বালি শুকিয়ে রেখেছিলাম, সেই বালি নিচে দিয়ে তার উপরে হোমের জন্য ওই সব যে পঞ্চবর্ণ গুঁড়ি দিয়ে মানে যজ্ঞের জন্য ওই হোমের যে সব হয়, মানে পুজোর কাজ, তো ওই সব শুরু হয়ে গেছে। আর আমি এদিকে পাথরের বাটিতে করে ঘি ঢেলে নিচ্ছি। তো হোমটা দেখতে থাকুন। ओम नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सर्वतस्मै श्री ओम नमो गुरुदेवाय ओम श्री राम कृष्णाय नमः स्वाहा ओम श्री राम कृष्णाय नमः स्वाहा ओम श्री राम कृष्णाय नमः स्वाहा। যেহেতু সরস্বতী পুজো, তাই পুজোর কাজটাই আমি বেশি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। তো অন্য কাজ কিছু দেখাইনি। তো এই যে আহুতি এখন দেওয়া হয়ে গেছে, আর উনি সংকল্প হয়েছিলেন, তাই জন্য ওনাকে যা কিছু করতে বলছেন করছেন। তারপর আহুতি সম্পন্ন হলে প্রণাম করে নিচ্ছেন। আমরা সবাই তারপর প্রণাম করে নিয়েছিলাম। তো এবার আমার ভিডিওটি কিন্তু প্রায় শেষের পথে, আর অল্প সময় আছে। মাকে আহুতির সময় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখুন, আমি পুরোটা দেখাচ্ছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করব।